হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা রিজার্ভ অ্যান্ড প্রভিশন এই চ্যাপ্টারের তিনটে খুব ইম্পর্টেন্ট সামস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা সিইউ বিকম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তিনটে সামস তোমাদের জন্য আমি শেয়ার করছি। এই তিনটে সামস তোমরা যদি প্রপারলি এক্সাম হলের জন্য করে যাও, এই চ্যাপ্টার থেকে তোমরা একটা 10 মার্কসের যে প্রশ্নটা আসতে চলেছে, সেই 10 মার্কসের প্রশ্নটা কিন্তু তোমরা খুব ইজিলি সলভ করে আসতে পারবে। এই যে তিনটে আমি প্রশ্ন সলভ করাচ্ছি, এই তিনটে প্রশ্নই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু এই পার্টিকুলার যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। এবার সবার প্রথম যে ফার্স্ট যে প্রশ্নটা নিয়েছি রিজার্ভ অ্যান্ড প্রভিশনের, এটা খুব একটা বেসিক সাম একটা যেটা নেওয়া হয়েছে রিজার্ভ অ্যান্ড প্রভিশনের। তো ফার্স্ট প্রশ্নটা একবার আমরা দেখে নিচ্ছি, দেন প্রশ্নটা কিভাবে সলভ করতে হবে সেখানে আমরা যাব। তো সবার প্রথম আমাকে বলছে দ্য ফলোইং পার্টিকুলার্স রিলেটেড টু দ্য ইয়ার 2014 আর অ্যাভেলেবেল ফ্রম দ্য বুকস অফ এন মুখার্জি। ফিগার্স যেগুলো আমাদের দেওয়া আছে, ফার্স্ট জানুয়ারি 2014 প্রভিশন ফর ব্যাড ডেপ্টের ওপেনিং ব্যালেন্স, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, তার ওপেনিং ব্যালেন্স আমাকে কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যান্ড প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স এই দুটো অ্যাকাউন্টের আমাকে কি দিয়ে দিয়েছে, ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে। অ্যান্ড ক্লোজিং ডেটে আমাকে বলছে 31st December 2014 ব্যাড ডেপ রিটেন অফ ডিউরিং দ্য ইয়ার 6000। তো ডিউরিং দ্য ইয়ারে ব্যাড ডেপ্ট কত হচ্ছে 6000, ডিসকাউন্ট অ্যালাউড ডিউরিং দ্য ইয়ার হচ্ছে 1800, সানডে ডেটার্স তার ব্যালেন্স আমাকে বলে দিয়েছে 51,000, রাইট অফ ফার্দার ব্যাড ডেপ্ট ফর ₹1000, মেক আ প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স 2.5% and also make a provision for bad debt at the rate 5% on debtors. Show provision for bad debt account, provision for discount allowed account, bad debt account and discount allowed account in the books of N Mukherjee. তো এখানে আমাকে চারটে অ্যাকাউন্ট কি করতে বলেছে, প্রিপেয়ার করতে বলেছে, এবং সেই রিলেটেড আমাকে কিছু সমস্ত ইনফরমেশন কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। এবার অলরেডি আমরা চারটে অ্যাকাউন্ট এখানে করে ফেলেছি, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট প্লাস তার সঙ্গে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যান্ড প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড। টোটাল চারটে অ্যাকাউন্ট এখানে আমরা অলরেডি ড্র করে রেখেছি। এই চারটে অ্যাকাউন্টে সবার প্রথম প্রভিশন ফর ব্যাড ডেপ্টের ওপেনিং ব্যালেন্স আমাকে দেওয়া আছে, নেক্সট যেটা দেওয়া আছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। তো তার এই দুটো অ্যাকাউন্টের আমরা ফার্স্ট কি করব, ওপেনিং ব্যালেন্সগুলো লিখে নেব। তো প্রভিশন ফর ব্যাড ডেপ্ট যে অ্যাকাউন্টটা রয়েছে আমাদের, প্রভিশন ফর ব্যাড ডেপ্টের ওপেনিং ব্যালেন্স সেটা আমরা লিখে নিচ্ছি 1/1/2014 টু এখানে হবে আমাদের বাই ব্যালেন্স বিডি। তো আমাদের বাই ব্যালেন্স বিডির ওপেনিং ব্যালেন্স হচ্ছে 8000 রুপিস। তো প্রভিশন ফর ব্যাড ডেপ্টের ওপেনিং ব্যালেন্স আমাকে বলে দিয়েছে 8000 রুপিস। অ্যান্ড নেক্সট আমাকে যেটা দিয়েছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, তার ওপেনিং ব্যালেন্স আমাকে বলে দিয়েছে সেম আমরা ডেট দিয়ে 1/1/2014 বাই ব্যালেন্স বিডি, দেন 2000 যে ওপেনিং ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আমরা কি করব, বসিয়ে নিচ্ছি। নেক্সট আমাদেরকে যেটা দিয়েছে ব্যাড ডেপ্ট রিটেন অফ ডিউরিং দ্য ইয়ার, ডিউরিং দ্য ইয়ারে যে ব্যাড ডেপ্টটা হচ্ছে তার ভ্যালুটা বলে দিয়েছে 6000। তো ব্যাড ডেপ্ট হলে তার জার্নালটা কি হয় সবার আগে জানতে হবে, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। জার্নালটা কি, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো এখানে আমাদের ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট আছে, তো ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে আমরা কি লিখব, টু ডেটার্স 31st 2014 টু ডেটার্স। তো ব্যাড ডেপ্টের যেটা ব্যালেন্স আমাকে বলেছে সেটা হচ্ছে 6000, সেটা আমরা এখানে বসিয়ে নিলাম। নেক্সট আমাদের দিয়ে দিয়েছে যেটা, সেটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড। তো ডিসকাউন্ট অ্যালাউড একটা এক্সপেন্সেস, তার জার্নাল কি হয়, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো এখানে আমাদের ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট আছে, সেখানে আমরা 31st 2014 বলে আমরা বসিয়ে দিচ্ছি টু ডেটার্স, দিয়ে আমাদের 1800।
এই ব্যালেন্সটা আমরা বসিয়ে নিলাম। নেক্সট আমাকে বলে দিয়েছে সানডি ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স, আর একটা যেটা আমাকে বলে দিয়েছে দ্যাট ইজ সানডি ডেটার্সের ক্লোজিং ব্যালেন্সটা আমাকে বলে দিয়েছে, যেটা হচ্ছে 51,000 রুপিস। এরপর আরও অ্যাডিশনাল ইনফরমেশন বলছে রাইট অফ ফার্দার ব্যাড ডেট অফ রুপিস ফর রুপিস 1,000, আরও 1,000 রুপিসের ফার্দার ব্যাড ডেট এখানে আমাকে করতে বলেছে। আরও কত টাকার ফার্দার ব্যাড ডেট আমাকে করতে বলেছে? 1,000। আগে ব্যাড ডেট যেটা ছিল সেটা অলরেডি আমার ডেটার্স অ্যাকাউন্টের সঙ্গে অ্যাডজাস্টেড ছিল। যখনই তোমাকে ফার্দার ব্যাড ডেট বলবে তখনই আমাকে কি করতে হবে, ডেটার্স থেকে ফার্দার ব্যাড ডেটটাকে মাইনাস করে তার নতুন নিউ যে ভ্যালু সেটা কিন্তু ডেটার্সের ভ্যালু বের করতে হবে, প্লাস আমাকে ব্যাড ডেট অ্যাকাউন্টেও সেই জিনিসটা বসাতে হবে। তো সবার প্রথম ফার্দার ব্যাড ডেট, সেম জার্নাল ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো এখানে আমরা আবার লিখছি টু ডেটার্স ফার্দার। তো এখানে নতুন করে যে ব্যাড ডেট হয়েছে সেটা হচ্ছে 1,000 রুপিস, 1,000 টাকা নতুন ব্যাড ডেট হয়েছে। সেম একই সময় আমরা এখানে ডেটার্সের একটা রাফ ওয়ার্কিংস করে রাখছি, ওয়ার্কিংস। তো ডেটার্সের যে ব্যালেন্স এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছিল 51,000, সেখান থেকে আমাকে বলেছে ফার্দার ব্যাড ডেট করতে 1,000 রুপিস। তো ডেটার্স থেকে আমরা কি করব, ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স থেকে আমরা ফার্দার ব্যাড ডেটটাকে মাইনাস করে দেবো। তো ফার্দার যে ব্যাড ডেটটা আমাকে দিয়েছে এখানে আমরা সেটা কি মাইনাস করে দিলাম। নেক্সট আমাকে যেটা বলছে সেখানে বলছে মেক আ প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স 2.5% and also make a provision for bad debt 5% on debtors। তো ডেটার্সের উপর আমাকে প্রথমে প্রভিশন ফর ব্যাড ডেট করতে হবে, দেন কত পার্সেন্ট, না 5%, দেন তারপরে যে ব্যালেন্সটা পড়ে থাকবে তার উপর আমাকে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স করতে বলেছে 2.5%। তো এখানে আমাকে প্রভিশনসগুলোর ক্লোজিং ব্যালেন্সগুলো আমাকে কি করেছে বলে দিয়েছে। তো সবার প্রথম আমরা প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টে যাব। তার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেটার্স অ্যাকাউন্টের ব্যালেন্সটা কত। তো ডেটার্স অ্যাকাউন্টের কারেন্ট ব্যালেন্স দাঁড়াচ্ছে 50,000 রুপিস। কত দাঁড়াচ্ছে? 50,000 রুপিস, 50,000 টাকা। ঠিক আছে, ডেটার্স অ্যাকাউন্টের ব্যালেন্স আমার কত দাঁড়াচ্ছে? 50,000 রুপিস। এই ব্যালেন্সের উপর আমরা সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেটের ক্লোজিং যে ব্যালেন্স সেটা আগে ডিটারমাইন করে নেব। তো প্রভিশন ফর ব্যাড ডেট সেই অ্যাকাউন্টে যাব, সেখানে আমরা লিখব ক্লোজিং ডেট দিয়ে 31/12/2014 টু ব্যালেন্স সিডি। তো ডেটার্সের ব্যালেন্স আমার কত আছে? 50,000 রুপিস, 50,000 টাকা। এর ওপর আমাকে কি বলেছে? 5% প্রভিশন ক্রিয়েট করতে। প্রভিশন ফর ব্যাড ডেট কত ক্রিয়েট করতে বলেছে? 5%। তো 50,000 এর 5% যেটা আমার দাঁড়ায় সেটা হচ্ছে 2,500। তো প্রভিশন ফর ব্যাড ডেট ক্লোজিং ব্যালেন্স কত দাঁড়ালো? 2,500 প্লাস আমাকে প্রভিশন ফর, এবারে যে ব্যালেন্সটা আসছে এবার আমাকে বলেছে আবার প্রভিশন করতে, কিসের জন্য? ডিসকাউন্ট অ্যালাউডের জন্য। তো প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড করতে হলে আমাকে আবার ফার্দার কি করতে হবে? ডেটার্সের যে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সের ওপর কিন্তু আমরা প্রভিশন ফর ডিসকাউন্টের পার্সেন্টেজটা ইউজ করব না। আমরা কোন ভ্যালুর ওপর ওই পার্সেন্টেজটা ইউজ করব? প্রথমে আমাকে এই যে নতুন যে প্রভিশনস আমরা ক্রিয়েট করেছি এই প্রভিশনসটাকে আমাকে নেট ডেটার্স যেটা ছিল সেখান থেকে মাইনাস করতে হবে, দেন আমাকে প্রভিশন ফর ডিসকাউন্টের ডেটার্সের ভ্যালুটা পাওয়া যাবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখছি ক্লোজিং ব্যালেন্স টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি। নেক্সট আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, সেটা বলেছে 2.5%। তো প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স যখন আমরা করব তখন আমরা সেটাকে কিভাবে ক্যালকুলেট করব? মাথায় রাখবে যে নেট ডেটার্সটা আমাদের বেরিয়েছে, যে নেট ডেটার্সটা বেরিয়েছে আফটার ব্যাড ডেট, যে ব্যালেন্সটা বেরিয়েছে তার থেকে আমরা কি করেছি? প্রভিশন ফর ডিসকাউন্ট অন ব্যাড ডেটটা ক্রিয়েট করেছি। তো এই যে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স যেটা আমরা প্রভিশন ফর ব্যাড ডেট ক্রিয়েট করেছি, এই ব্যালেন্সটা মাইনাস করার পর নেট ডেটার্স থেকে আমাকে কি করতে হবে? প্রভিশন ফর ব্যাড ডেটের যে ব্যালেন্সটা আছে সেটা তোমরা মাইনাস করে দেবে, দেন যে ব্যালেন্সটা পড়ে থাকবে সেই ব্যালেন্সের উপর প্রভিশন ফর ডিসকাউন্ট তোমরা কি করবে? ক্রিয়েট করবে। ওকে, ক্লোজিং ব্যালেন্সটা তোমরা ক্রিয়েট করবে। তো এখানে আমাদের ফার্স্ট নেট ডেটার্স যেটা ছিল সেটা ছিল 50,000 মাইনাস
আমরা প্রভিশন ফর ব্যাড ডেট ক্রিয়েট করেছি 2500, যে ব্যালেন্সটা আসবে তার উপর আমাকে 2.5% প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড ক্রিয়েট করতে হবে। তো এখানে 47,500 ইন্টু 2.5% করলে আসছে 1188। তো এখানে যে ব্যালেন্সটা আসছে সেই ব্যালেন্সটা হচ্ছে আমাদের 1188, পয়েন্টে আসছে, আমরা পয়েন্টে নিচ্ছি না, তো ব্যালেন্সটা হচ্ছে 1188। তো ক্লোজিং ব্যালেন্স আমাদের এইটা এলো। ওকে, এবার আমাদের কি করতে হবে, একটা একটা করে অ্যাকাউন্ট আমরা কি করব, ক্লোজ করব। তো সবার প্রথম যে অ্যাকাউন্টটা আমরা ক্লোজ করব সেটা হচ্ছে ব্যাড ডেট অ্যাকাউন্ট। তো ব্যাড ডেট অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা হচ্ছে 7000। এই যে 7000 যে ব্যাড ডেট হয়েছে, এই ব্যালেন্সটা ব্যাড ডেট যে ব্যালেন্সটা এই বছরে যে ব্যাড ডেট হয়েছে সেটা আমরা কোথায় গিয়ে অ্যাডজাস্ট করব, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টে। এই যে প্রভিশনসটা আমরা যে ব্যাড ডেট, আমি তার জন্যই তো প্রভিশনস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যে কারেন্ট ইয়ারে যদি কেউ টাকা না দেয় তার জন্য আমাদের কি করা হয়, প্রভিশনস ক্রিয়েট করে রাখা হয়। তো এই বছর আমার টোটাল ব্যাড ডেট হচ্ছে 7000 রুপিস। কত টাকা না, টোটাল 7000 রুপিস আমার ব্যাড ডেট হয়েছে। তো এই অ্যামাউন্টটার আমি কি করব, কোথা থেকে নেব না, প্রভিশনস থেকে এই অ্যামাউন্টটা আমরা কি করব, নিয়ে নেব। ঠিক আছে, এই লসটাকে আমাকে মেকওভার করার জন্য কোথা থেকে টাকাটা নিতে হবে, প্রভিশন অ্যাকাউন্ট থেকে। তো এখানে আমরা লিখব বাই প্রভিশন ফর ব্যাড ডেট। ঠিক আছে, প্রভিশন ফর ব্যাড ডেট এখন 7000, এটা আমার ডবল এন্ট্রি করতে হবে, সেটা আমরা এখানে চলে আসব 31/12/2014 টু ব্যাড ডেট। তো এখানে আমাদের আসছে 7000 রুপিস। ওকে, তো এই ব্যালেন্স যেটা ব্যাড ডেপ্টের ব্যালেন্স সেটা তোমরা প্রভিশন অ্যাকাউন্টে বসাবে, দেন প্রভিশন অ্যাকাউন্টটাকে তোমরা কি করবে, ব্যালেন্স করবে। তো প্রভিশন অ্যাকাউন্টটাকে আমরা যখন ব্যালেন্স করব তার ব্যালেন্স আসছে 9500 টোটাল, 9500। সেখান থেকে আমাকে 8000 রুপিস কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তো ব্যালেন্স পড়ে থাকে 1500। এই যে 1500 যেটা তোমাদের ব্যালেন্স থাকছে, এই ব্যালেন্সটা আমরা ট্রান্সফার করে দেবো কোথায় না, পিএল অ্যাকাউন্টে। এই ব্যালেন্সটা আমরা কোথায় ট্রান্সফার করব, পিএল অ্যাকাউন্টে। তোমাদের যে প্রভিশনসটা নেট ফিগার সেটা আমরা কি করতাম, পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতাম। তোমরা যখন ফাইনাল অ্যাকাউন্টস করেছো তখন এই পার্টিকুলার জিনিসটা কিন্তু অলরেডি তোমরা শিখে এসছো। ওকে, তো এখানে আমরা কি করলাম, ব্যাড ডেপ্টের ব্যালেন্সটা, যে ব্যাড ডেপ্টের ব্যালেন্স আসছে সেই ব্যাড ডেপ্টের ব্যালেন্সটা আমরা প্রভিশন অ্যাকাউন্টে বসাবো, দেন প্রভিশন অ্যাকাউন্টটাকে আমরা কি করব, ক্লোজ করব। যে ব্যালেন্সটা আসবে সেটা আমরা পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, ঠিক একই প্রসেসে আমরা কি করব, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। ডিসকাউন্ট অ্যালাউড যেটা দেওয়া হয়েছে, দ্যাট ইজ যে এই পার্টিকুলার ইয়ারে যে ডিসকাউন্ট অ্যাজ এ এক্সপেন্সেস হয়েছে সেই অ্যামাউন্টটা আমরা প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। ডিসকাউন্ট যেটা দেওয়া হয়েছে তার জন্য আমি প্রভিশন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি। তো এই প্রভিশনসটা আমরা কোথায় ট্রান্সফার করে দেবো, প্রভিশন অ্যাকাউন্টে। ঠিক আছে, ক্লোজিং ডেট দেবে, দেন লিখবে বাই প্রভিশন 1800 আমরা ট্রান্সফার করে দিচ্ছি। এখানে সেম ব্যালেন্স তোমরা লিখে নেবে 14 টু ডিসকাউন্ট অ্যালাউড 1800। ওকে, এইবার এই অ্যাকাউন্টটা তোমরা ক্লোজ করবে। তো এটার যে ব্যালেন্স আসছে সেটা হচ্ছে 2988 যে ব্যালেন্সটা আসবে 988। তো এখানে যে ফিগারটা আসছে সেম একই রকমভাবে এই যে ব্যালেন্সটা আসবে প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে, এটাও তোমাদের ক্লোজিং ডেট দিয়ে তোমরা কোথায় ট্রান্সফার করে দেবে, পিএল অ্যাকাউন্টে। এটা হচ্ছে তোমাদের ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে, এগুলো তোমাদের ব্যালেন্সিং ফিগার। এই ফিগারটা তোমরা কোথায় ট্রান্সফার করবে, পিএল অ্যাকাউন্টে। তো এটা হচ্ছে তোমাদের যে ফার্স্ট যে সাম প্রভিশনস রিলেটেড তার প্রথম সামস। এরপরে আমরা আরো দুটো ইম্পর্টেন্ট সামস করছি, সেটা একবার দেখে নাও। এবার আমরা সেকেন্ড যে সামসটা, সেই ইম্পর্টেন্ট সাম, সেকেন্ড সামসটা অ্যান্ড থার্ড যে সামসটা আমরা তোমাদের সলভ করবো, এটা এই দুটো সামস খুব ইম্পর্টেন্ট। এই সামসগুলো প্রিভিয়াস ইয়ারে বহুবার এসছে। তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি দেখো, এই ধরনের সামস বহুবার দেখতে পাবে যেটা প্রিভিয়াস ইয়ারে এসছে। এই ধরনের সামস কিন্তু এই পার্টিকুলার ইয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই ধরনের যদি প্রভিশনসের সামস আসে তাহলে কিভাবে সলভ করতে হয় সেটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথম কোশ্চেন নাম্বার 3, এটা হচ্ছে
2024 যে সিইউ কোশ্চেন পেপার এসেছিল তার একটা প্রশ্ন কোশ্চেন নাম্বার 3 তে তোমরা দেখতে পাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো কোশ্চেন পেপারগুলো। তো প্রশ্নটা এবার সলভ করে দেখা যায়। তো ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার প্রভিশনস ফর ব্যাড ডেট অ্যান্ড প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31st March 2024। দেন বলেছে ব্যালেন্স অন 1st April 2023, প্রভিশন ফর ব্যাড ডেপ্টের ওপেনিং ব্যালেন্স 14,000, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড এর ওপেনিং ব্যালেন্স 5,200। তো প্রভিশন ফর ব্যাড ডেট অ্যান্ড প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্সগুলো আমাকে বলে দিয়েছে। আমরা অলরেডি সেই দুটো অ্যাকাউন্ট প্রিপেয়ার করে রেখেছি উইথ সলিউশন। এবার আমি একটা একটা করে পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সবার প্রথম ওপেনিং ব্যালেন্স 1st April 2023 বাই ব্যালেন্স বিডি, ওপেনিং ব্যালেন্স হচ্ছে আমার 14,000, সেটা বসিয়ে দিলাম। সেকেন্ড প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যাকাউন্ট সেম 1/4/2023 বাই ব্যালেন্স বিডি 5,200, ওপেনিং ব্যালেন্স আমাদের বসিয়ে দেওয়া হলো। নেক্সট আমাদের যেটা বলেছে ডিউরিং দ্য ইয়ার 2023-24 ব্যাড ডেট অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড ওয়্যার 9,800 অ্যান্ড 4,200। তো ডিউরিং দ্য ইয়ারে ব্যাড ডেট কত আছে সেটা বলে দিয়েছে, অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড কত সেটাও আমাকে বলে দেওয়া হয়েছে। তো আমরা ন্যাচারালি এখানে ব্যাড ডেট অ্যাকাউন্ট আমরা প্রিপেয়ার করতে হয়নি, বাট আমরা যদি ব্যাড ডেট অ্যাকাউন্ট প্রিপেয়ার করতাম, তোমরা যদি ফার্স্ট ভিডিওটা দেখে থাকো তাহলে আমরা ব্যাড ডেটের যে ব্যালেন্স আছে সেটা আমরা ট্রান্সফার করে দিয়েছিলাম প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টে। তো ব্যাড ডেটের যে ব্যালেন্সটা থাকে সেটা আমরা ট্রান্সফার করে দিই প্রভিশন অ্যাকাউন্টে। তো এখানেও ব্যাড ডেট আছে কত 9,800, সেটা ট্রান্সফার হয়ে চলে আসবে প্রভিশন অ্যাকাউন্টে। তো সেটা যখন ট্রান্সফার হবে তখন জার্নালটা কি দাঁড়ায়, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট। যখন আমরা ব্যাড ডেট ট্রান্সফার করব তার জার্নালটা কি হয় শুনে নাও, সেটা হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট। তো প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টে কি লিখবো, টু ব্যাড ডেট। তো প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টে চলে আসবে, সেখানে লিখবে টু ব্যাড ডেট 9,800। আমরা এটা অ্যামাউন্ট কলামে লিখিনি কারণ আর একটা ফার্দার ব্যাড ডেট আছে, যখন সেটা আসবে সেই পয়েন্টটা পড়ানোর সময় তোমাদের বলে দেবো। তো টু ব্যাড ডেট বলে আমরা লিখলাম 9,800। ওকে, ঠিক একই রকমভাবে ডিসকাউন্ট আছে। তো ডিসকাউন্টের যে ব্যালেন্সটা সেটা আমরা কি করি, প্রভিশন অ্যাকাউন্টে প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে ট্রান্সফার করি। সেক্ষেত্রেও জার্নালটা একই রকম দাঁড়ায়, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অ্যালাউড। তো প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে লিখবো টু ডিসকাউন্ট অ্যালাউড। তো এই পার্টিকুলার ইয়ারে কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে 4,200, সেই অ্যামাউন্টটা আমরা এখানে বসিয়ে নিলাম। নেক্সট আরও একটা এন্ট্রি আমাকে বলেছে ব্যাড ডেট রিকভার্ড ওয়াজ 3,200 ইন রিলেশন টু ডেপ্ট রিটেন অফ ডিউরিং 21-22। তো এখানে একটা ব্যাড ডেট রিকভারের এন্ট্রি দিয়েছে। ডিউরিং দ্য ইয়ারে ব্যাড ডেট রিকভার হলে তার জার্নাল কি হয়, ক্যাশ অ্যাকাউন্ট আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি। তো এখানে কোনো রকমভাবে প্রভিশন বা ডেটার্সের কিন্তু তার জার্নাল বা তার কোনো এফেক্ট আসবে না। ব্যাড ডেট রিকভার হলে তার এফেক্টটা আমাদের কোথায় আসবে না, ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। আর আরেকটা এন্ট্রি আমরা কোথায়, পিএল অ্যাকাউন্টে করে দেবো, ঠিক আছে। তো তার কোনো এফেক্ট কিন্তু আমাদের এখানে ডেটার্স বা বাকি দুটো অ্যাকাউন্টে আসছে না। তো এই জন্য ব্যাড ডেট রিকভার যদি এক্সাম হলে দেওয়া থাকে তার কোনো এন্ট্রি কিন্তু তোমরা করতে যাবে না। নেক্সট ব্যালেন্স অফ ডেটার্স 31st March 2024, দ্যাট ইজ ক্লোজিং ডেটার্সের ব্যালেন্স আমাকে বলে দিয়েছে। তো এখানে আমরা ব্যালেন্স অফ ডেটার্স ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1,66,000, সেটা এখানে আমরা কি করেছি, বসিয়ে নিয়েছি। নেক্সট ফলোয়িং অ্যাডিশনাল ইনফরমেশন ওয়াজ অলসো অ্যাভেলেবেল, আমাকে এখানে আরও কিছু ইনফরমেশন প্রোভাইড করেছে। তো সবার প্রথম যেটা প্রোভাইড করেছে সেটা কি, মিস্টার এল আ কাস্টমার পেড অনলি 8,000। তো মিস্টার এল একটা কাস্টমার, দ্যাট ইজ আমার ডেটার্স, যে আমাকে 8,000 রুপিস পে করেছে এগেনস্ট হিজ ডিউ অফ 11,000। তো তার থেকে আমি পেতাম 11,000, সে আমাকে পে করেছে 8,000 রুপিস। ব্যালেন্স প্রুফ টু বি ব্যাড, ব্যালেন্স যেটা রয়েছে দ্যাট ইজ 3,000, এইটা কিন্তু আর পাওয়া যাবে না, প্রুফ টু বি ব্যাড মানে ব্যাড ডেট বলে দিয়েছে। তো
তো বাকি যে ব্যালেন্স দ্যাট ইজ 3000 সেটা আমাদের কি হয়ে যাবে, ব্যাড ডেপ্ট হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা কি করব, যে ব্যালেন্স অফ ডেটার্স আমাকে কি করতে হবে, নতুন করে ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স কিন্তু বার করতে হবে, কারণ এই অ্যাডজাস্টমেন্ট যেটা রয়েছে সেই অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু এখানে এফেক্টগুলো দেওয়া নেই। তো ব্যাড ডেপ্ট হলে আমরা কি করি, ডেটার্সের ব্যালেন্স থেকে সেটা মাইনাস করে দিই। এখানে আমরা লেস করেছি, লেস ফার্দার ব্যাড ডেপ্ট 3000 রুপিস। অ্যান্ড আরও একটা জায়গায় এর এফেক্ট আসবে, সেটা হচ্ছে আমাদের প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে, সেখানে নতুন করে আমাকে ব্যাড ডেপ্ট ট্রান্সফার করে নিয়ে আসতে হবে 3000 রুপিস। ঠিক আছে, আগে 9800 ছিল, নতুন করে 3000 নতুন ফার্দার ব্যাড ডেপ্ট হচ্ছে, সেটাও কিন্তু আমাদের প্রভিশন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসতে হচ্ছে। ওকে, নেক্সট, আ চেক অফ 14,000 রিসিভ ফ্রম এম। তো একটা চেক ছিল যেটা আমি মিস্টার এম এর থেকে পেয়েছি, কাস্টমার। তো যখন আমি কাস্টমারের থেকে কোনো চেক পাই, তার জার্নাল কি হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার। রিটার্ন ডিসঅনার, রিটার্ন করে দিয়েছি কারণ চেকটা বাউন্স করে গেছে, বাট ডিসঅনার হয়ে গেছে বলে। ঠিক আছে, তো চেক যখন ডিসঅনার হয়ে যায় তখন আমি তার এন্ট্রিটা কি করি, জাস্ট অপোজিট এন্ট্রি করি। যখন আমি চেক পাই তার ঠিক অপোজিট এন্ট্রিটা করা হয় যখন চেকটা ডিসঅনার বা বাউন্স করে যায়। তো চেক ডিসঅনার হলে তার জার্নালটা কি হবে না, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। এখানে কি হচ্ছে, অ্যান্ড নো এন্ট্রি হ্যাজ বিন পাসড ফর দিস। তাহলে এই যে ডিসঅনার হয়েছে এটার জন্য কোনো এন্ট্রি কিন্তু করা হয়নি। তো এখানে আমাকে এন্ট্রিটা করতে হবে, ব্যাড ডেপ্টে কি করতে হবে, নতুন করে এই মিস্টার এম এর যে ব্যালেন্স সেটা অ্যাড করে দিতে হবে, কারণ মিস্টার এম এর থেকে আমি চেক পেয়েছিলাম, বা চেকের কি টাকা পেয়েছি, পাইনি। তার মানে তাকে আবার চেকটাকে ফেরত দিয়ে তার থেকে কিন্তু আবার নতুন করে আমাকে চেক নিতে হবে বা ক্যাশ নিতে হবে। তাহলে ডেটার্সের ব্যালেন্স আমার কি হবে, এখানে 14,000 বেড়ে যাবে, কারণ আমি আবার তার থেকে টাকা চাইবো, কারণ তার থেকে তো টাকা পেলাম না। তো যখন চেক পেয়েছিলাম তার মানে কি, আমার ডেটার্সের ব্যালেন্স মাইনাস করেছিলাম। এখন আমাকে কি করতে হবে, যেহেতু চেকটা ডিসঅনার হয়ে গেছে, তাহলে আমাকে চেকের ব্যালেন্সটা অ্যাড করে নিতে হবে। এখানে আমাকে চেকের ব্যালেন্সটা কি করতে হবে, অ্যাড করতে হবে। তো এখানে আমরা অ্যাড করে নিচ্ছি, চেক ডিসঅনার বলে 14,000 অ্যাড করে নিলাম। ওকে, এটার সঙ্গে আরও একটা পয়েন্ট বলেছে, সেটা এখন আমি বলছি না, সেটা আমি ভিডিও শেষে গিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট, মিস্টার এন is included in the list of debtors and creditors. মিস্টার এন আমার ডেটার্স, সাইমেলটেনিয়াসলি আমার ক্রেডিটার্সও। তো মিস্টার এন আমার কি, ডেটার্স প্লাস আমার ক্রেডিটার্স। ওকে, তো অ্যামাউন্টগুলো বলেছে ₹20,000 আর ₹13,000। তো মিস্টার এন এর থেকে আমি 20,000 রুপিস পাবো, অ্যান্ড মিস্টার এনকে আমাকে 13,000 রুপিস কী করতে হবে, পে করতে হবে। তো এখানে মিউচুয়াল ডেপ্ট রয়েছে, তো মিউচুয়াল ডেপ্ট আমরা কি করি, সেট অফ করে দিই। মিউচুয়াল ডেপ্ট আমরা কি করি, বোথ অ্যাকাউন্ট থেকে ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স থেকে মাইনাস করে দেওয়া হয়। তো এখানে আমরা কি করব, যেটা লিস্ট অ্যামাউন্টের ছোট ব্যালেন্স সেটা আমরা কি করি, অ্যাজ এ সেট অফ বলে মাইনাস করে দিই। এখানে আমাকে তাই করতে হবে। তো ডেটার্স থেকে আমরা লেস করছি সেট অফ 13,000, যেটা ছোট ব্যালেন্স সেটা আমরা এখানে কি করলাম, মাইনাস করে দিলাম। ওকে, দেন আমাদের সমস্ত যে অ্যাডজাস্টমেন্ট ছিল সেগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি। ব্যালেন্স করলে 1,64,000 তোমাদের একটা ব্যালেন্স আসবে। কত ব্যালেন্স আসবে, 1,64,000 রুপিস তোমাদের একটা ব্যালেন্স আসবে, যেটা হচ্ছে অ্যাডজাস্টেড ডেটার্স, দ্যাট ইজ ডেটার্সের কারেক্টেড ভ্যালু, ক্লোজিং কারেক্টেড ভ্যালু হচ্ছে 1,64,000 রুপিস। ওকে, এইবার আমাকে আরও একটা অ্যাডজাস্টমেন্ট বলছে, দ্য এন্টিটি ডিসাইডেড টু মেনটেন আ জেনারেল প্রভিশন ফর ব্যাড ডেপ্ট 10%। তো এখানে ব্যাড ডেপ্টের ওপর বলেছে 10% করে প্রভিশন ক্রিয়েট করে রাখো, অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউডের ওপর 4%। ওকে, তো এখন আমাকে কি করতে হবে, প্রভিশন ক্রিয়েট করতে হবে। তো জেনারেল প্রভিশন হবে 10%, বাট আমরা একটু আগে তোমাকে বললাম সেকেন্ড পয়েন্টে আরও একটা এন্ট্রি আমাকে বলে দিয়েছিল যে 14,000-এর যে চেকটা আমাদের এখানে ডিসঅনার হয়েছিল, এই পার্টিকুলার 14,000 চেকের ওপর আমাকে বলেছে 40% আমাকে প্রভিশন ক্রিয়েট করতে হবে। তো এই 14,000-এর ওপর আমাকে প্রভিশন ক্রিয়েট করতে হবে 40%, আর বাকি যে ব্যালেন্সের ওপর থাকবে জেনারেল ডেটার্স থাকবে তার উপর আমাকে 10% করতে হবে। তো ডেটার্সের আমার ব্যালেন্স কত, 1,64,000, আমি এখানে লিখেছি 1,64,000। এবার এই 1,64,000-এর মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা পার্ট হচ্ছে 14,000 রুপিস। এই 14,000-এর ওপর বলেছে আমাকে 40% কি করতে, 40% প্রভিশন ক্রিয়েট করতে। তো
তো 14,000-এর 40% করলে আমার 5,600 আসে। ঠিক একই রকমভাবে তাহলে আমাদের ব্যালেন্স অ্যামাউন্টটা কত? 1,64,000 এর মধ্যে 14,000-এর উপর অলরেডি আমরা আলাদা অ্যাডজাস্টমেন্ট করব, বাকি যে ব্যালেন্স রয়েছে দ্যাট ইজ 1,50,000, 1,64,000 থেকে 14,000 মাইনাস করো, 1,50,000 ব্যালেন্স আসবে। এই ব্যালেন্সের উপর আমাকে বলেছে 10% ডিসকাউন্ট করতে। তো 1,50,000-এর উপর 10% করলে হয় 15,000 রুপিস। তো 15,000 অ্যান্ড 5,600 এইটা হচ্ছে টোটাল প্রভিশন, এটা হচ্ছে ক্লোজিং টোটাল প্রভিশন। এই ব্যালেন্স দুটো মিলিয়ে আমার টোটাল ক্লোজিং প্রভিশনের ব্যালেন্স আমরা পেয়ে গেলাম। তো এখানে আমরা লিখছি 31st March 2024 টু ব্যালেন্স সিডি বলে ক্লোজিং ব্যালেন্স কত টাকা টোটাল প্রভিশন আমাকে ক্রিয়েট করতে হবে? 20,600 টাকা। ওকে, দেন আমরা কি করব? প্রভিশন অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। প্রভিশনের যে ব্যালেন্সটা আসবে সেটা আমরা পিএল অ্যাকাউন্টে কি করি? ট্রান্সফার করে দিই। তো এখানে আমাদের টোটাল হচ্ছে 33,400, এপাশে আমাদের 33,400 লিখলাম, সেখান থেকে আমরা 14,000 কি করব? মাইনাস করে দেবো, বাকি ব্যালেন্স দ্যাট ইজ 19,400 আমরা পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, এরকম ভাবে আমরা প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টটাকে বানাবো। নেক্সট আমরা যেটা অ্যাকাউন্ট বানাবো, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা কিভাবে বানাবো? তো সবার প্রথম আমাদের একটা ডিসকাউন্ট ছিল, সেই ডিসকাউন্টটা অলরেডি আমরা এখানে কি করেছি? ট্রান্সফার করে নিয়ে এসেছিলাম। অলরেডি তোমাদের এটা আমি প্রথম ভিডিওতে খুব ভালো করে শিখিয়েছি, তো সেই ভিডিওটা একবার ভালো করে দেখে নেবে। তো টু ডিসকাউন্ট অ্যালাউড এটা অলরেডি ছিল। এবার যে ডিসকাউন্ট অ্যালাউডের ওপর প্রভিশন, সেটা সবসময় মাথায় রাখবে যে ব্যালেন্স, নেট যে ব্যালেন্স থাকে আফটার ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট মাইনাস করার পর, দ্যাট মিনস ডেটার্স থেকে ক্লোজিং প্রভিশনস মাইনাস করার পর যে ব্যালেন্সটা পড়ে থাকে তার ওপর কিন্তু প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড ক্রিয়েট করা হয়। আমি আরও একবার বলি, এই জায়গাটায় ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করো। সেটা কি না, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউডের যখন ক্লোজিং ব্যালেন্স সিডি ব্যালেন্স ক্যালকুলেট করবে, সবসময় মাথায় রাখবে যে ডেটার্সের ব্যালেন্স আছে, যে ডেটার্সের ব্যালেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেই ব্যালেন্স থেকে তোমরা কি মাইনাস করবে? প্রভিশন ফর ব্যাড ডেপ্টের সিডি ব্যালেন্সটা মাইনাস করবে। দেন যে ব্যালেন্সটা আসবে তার ওপর তুমি কিন্তু প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউডের পার্সেন্টেজটা ইউজ করবে। তো এখানে ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ডেটার্স হচ্ছে 1,64,000, সেখান থেকে আমি প্রভিশন ফর ব্যাড ডেট ক্রিয়েট করেছি 20,600 টাকা, সেটা মাইনাস করো, ব্যালেন্স আসবে 1,43,400। এই ব্যালেন্সের উপর তোমাকে 4% প্রভিশন ক্রিয়েট করতে হবে, যে ব্যালেন্সটা আসছে 5,736 রুপিস। ওকে, দেন তোমরা এই অ্যাকাউন্টটা ব্যালেন্স করো, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ব্যালেন্স করলে আসবে 9,936, আর এখানে আমাদের ব্যালেন্স হচ্ছে 5,200, মাইনাস করে দিলে তোমাদের পিএল এর যে ব্যালেন্সটা যেটা ট্রান্সফার হবে সেটা হচ্ছে 4,736। তো এইভাবে তোমাদের এই ধরনের যদি প্রশ্ন আসে তোমাদেরকে কিন্তু এই ঠিক একই রকমভাবে সলভ করতে হবে। যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় বারবার রিওয়াইন্ড করে দেখো, বারবার দেখো, যাতে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের মাথায় যেন ঢুকে যায়। এই ধরনের প্রশ্ন আসবে তোমাদের এক্সাম হলে। তো এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন, এরপরে আমরা একটা থার্ড যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটায় যাব। তো আশা করি এই ধরনের প্রশ্ন যেটা 2024-এ এসেছিল, এই ধরনের প্রশ্ন যদি তোমাদের এক্সাম হলে আসে তো তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। এই ধরনের প্রশ্ন বারবার প্র্যাকটিস করো, খুব ইজিলি 10 মার্কস পাওয়া যায়। ঠিক আছে, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের আমি খাতা দেখি তাদের ম্যাক্সিমাম এই এরিয়াতে বা অ্যাডজাস্টেড ডেটার্স বের করতেই ম্যাক্সিমাম ভুল হয়ে যায়। সেখানে 10 মার্কসের মধ্যে 2-3 মার্কস তারা পায়। এই ধরনের প্রশ্নে কিন্তু 10 আউট অফ 10 পাওয়া খুব ইজি, এবং অ্যাকাউন্টসে মার্কস স্কোর করা সবচেয়ে ভালো, সুবিধাজনক। ঠিক আছে, সবচেয়ে ইজিলি মার্কস স্কোর করা যায় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো কনসেপ্ট ক্লিয়ারের জন্য বারবার ভিডিওটা দেখো, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এবার আমরা থার্ড যে প্রবলেমটা রয়েছে এবং থার্ড যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা সলভ করে তোমাদের দেখাই। ঠিক আছে, তো দেখে নাও। এবার আমরা থার্ড ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন তোমাদের সঙ্গে সলভ করে দেখাচ্ছি। এইটা 2023-তে এসেছিল, কোশ্চেন নাম্বার 4-এর অরে তোমরা দেখতে পাবে। ডেপ্রিসিয়েশনের সঙ্গে অরে ছিল।
তো এই যে প্রশ্নটা যারা অনার্স দিয়েছিলে তাদের এই প্রশ্নটা এসেছিল। এই ধরনের প্রশ্ন 2026, 27 বিয়ন্ড এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তো থার্ড যে ইম্পর্টেন্ট প্রশ্নটা তোমাদের সঙ্গে সলভ করাচ্ছি সেটা হচ্ছে 2023 এই পার্টিকুলার প্রশ্নটা। তো প্রশ্নটা আমাদের ফার্স্ট যেটা আমাকে বলেছে, KL Bros maintain provision for bad debt, provision for doubtful debt at the rate 20% on debtors। তো KL Brothers কি করছে না, provision for bad debt যেটা মেনটেন করছে সেটা হচ্ছে debtors এর উপর 20%। On 1st April 2022 the balance of provision for doubtful debt was 32,000। তো ব্যালেন্স অফ ডাউটফুল ডেট যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে 32,000 ওপেনিং ব্যালেন্স। তো আর এইখানে আমাকে যে দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেছে, একটা হচ্ছে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট অ্যান্ড প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট, এই দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেছে প্লাস ওয়ার্কিংসগুলো আমাকে করে দেখাতে বলেছে। তো সবার প্রথম আমি প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট অলরেডি আমার এখানে কি করা আছে, খোলা আছে। তো প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে আমরা যাচ্ছি, সেখানে ওপেনিং ব্যালেন্স 1/4/2022, সরি এখানে 2 বলে লেখা আছে, এটা হচ্ছে বাই ব্যালেন্স বিডি 32,000 ওপেনিং ব্যালেন্সটা আমরা প্রভিশন অ্যাকাউন্টে বসিয়ে দিলাম। নেক্সট আমাকে বলেছে ব্যাড ডেট রিটেন অফ ডিউরিং দ্য ইয়ার 2022-23 8,000 রুপিস। তো ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট আমার এখানে একটা অলরেডি ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট খোলা আছে, সেখানে আমরা ব্যাড ডেপ্টটাকে বসাবো। তো ডিউরিং দ্য ইয়ারে ব্যাড ডেপ্ট কত হয়েছে, 8,000 রুপিস। তো ব্যাড ডেপ্টের জার্নালটা কি হয় সেটা একবার তোমাদেরকে জানতে চাইবো। তো ব্যাড ডেপ্টের জার্নাল হয় ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো অলরেডি আমরা ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট একটা খুলে রেখেছি, সেখানে আমরা কি লিখবো, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে টু ডেটার্স, ক্লোজিং ডেট দিয়ে আমরা লিখছি টু ডেটার্স। যেহেতু আমাদের ডিউরিং দ্য ইয়ার বলেছে বাট কোনো ডেট এক্স্যাক্টলি বলে দেয়নি, তো আমরা এই পার্টিকুলার এন্ট্রিটা ক্লোজিং ডেট ধরে কিন্তু করব। যদি ডিউরিং দ্য ইয়ার বলে তোমরা সেটা ক্লোজিং ডেট ধরেই করে দেবে। টু ডেটার্স 8,000 রুপিস। তো ব্যাড ডেপ্টের জার্নাল কি হয়, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে লিখবো টু ডেটার্স, ওকে, আর ডেটার্স অ্যাকাউন্টে কি লিখবো, বাই ব্যাড ডেপ্ট, ওকে। এটা অলরেডি ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে করা আছে, ঠিক আছে। তো এটার শুধুমাত্র একটা এন্ট্রি করবো, সেটা হচ্ছে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে, ঠিক আছে, 8,000 রুপিস। তো ব্যাড ডেপ্টটা আমরা বসিয়ে নিলাম। আরও বলছে অন 31st March 2023 দ্যাট ইজ ক্লোজিং ব্যালেন্স বলছে ডেটার্সের 1,60,000। তো ডেটার্স ক্লোজিং ব্যালেন্স যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে 1,60,000 ক্লোজিং ব্যালেন্স আমাকে বলে দিয়েছে। অন স্ক্রুটিনি বলছে, অন স্ক্রুটিনি পড়ার পর ধরা পড়ছে ইট ইজ অবজার্ভ দ্যাট রিকভারি অফ ব্যাড ডেপ্ট রিটেন অফ আর্লিয়ার 5,000 ক্রেডিটেড টু ডেটার্স। তো একটা ব্যাড ডেপ্ট রিকভারি অফ ব্যাড ডেপ্ট রিটেন অফ আর্লিয়ার 5,000 ক্রেডিটেড টু ডেটার্স অ্যাকাউন্ট। তো একটা ব্যাড ডেপ্ট রিকভারি হয়েছে, সেইটা আমরা কি করেছি, রংলি ডেটার্স অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছি। দ্যাট ইজ ডেটার্স অ্যাকাউন্ট থেকে আমি কি করেছি, ব্যাড ডেপ্ট রিকভারিটাকে মাইনাস করে দিয়েছি। তো ব্যাড ডেপ্ট রিকভার হলে সেটা আমি অবভিয়াসলি ডেটার্স অ্যাকাউন্টে শো করি না। যদি ব্যাড ডেপ্ট রিকভার হয় তাহলে সেটা আমরা শো করি ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাড ডেপ্ট রিকভারি অ্যাকাউন্টে। সেটা আমরা কি করেছি, ভুল করে ডেটার্স অ্যাকাউন্টে ক্রেডিট করেছি, মানে ডেটার্সের ব্যালেন্স আমরা 5,000 কমিয়ে দিয়েছি। ডেটার্সের ব্যালেন্স কি করেছি, ক্রেডিট করেছি, মানে 5,000 কমিয়ে দিয়েছি। তো এটা রংলি আমরা ভুল করে মাইনাস করে দিয়েছি। এখন আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তো এখানে আমরা লিখছি অ্যাডজাস্টেড ডেটার্স অ্যাকাউন্ট, সেখানে আসবে অ্যাডজাস্টেড ডেটার্স ওয়ার্কিং, সেটা আমাদের সেখানে আমরা অ্যাড করছি, অ্যাড ব্যাড ডেপ্ট রিকভারি রংলি ক্রেডিটেড। ব্যাড ডেপ্ট রিকভারিটা আমরা রংলি ক্রেডিট করে দিয়েছিলাম, ঠিক আছে, মাইনাস করে ফেলেছিলাম। এখন সেটা আমরা কি করছি, অ্যাড করে ডেটার্সের ব্যালেন্সটা কারেকশন করছি, ঠিক আছে। তো রংলি ক্রেডিট করেছিলাম, এখন আমি দ্যাট ইজ মাইনাস করা হয়ে গেছিলো, এখন আমরা সেটা অ্যাড করে নিলাম, ওকে। নেক্সট, a debt of rupees 3,000 is no longer receivable। তো একটা ডেপ্ট মানে ডেটার্স আছে যার থেকে 3,000 রুপিস পাওয়ার কথা, সেটা আর পাওয়া যাবে না। হেন্স ডিসাইডেড টু রাইট অফ দ্য সেম। তো এখানে আমাদেরকে কি করতে হবে, ফার্দার ব্যাড ডেপ্ট করতে হবে আরও 3,000 টাকা। তো ব্যাড ডেপ্টের জার্নাল কি হয়, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো আমাদের ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট আছে, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে লিখবো টু ডেটার্স ফার্দার
কত অ্যামাউন্ট 3000 রুপিস, সেটা আমরা এখানে কি করলাম বসিয়ে দিলাম। তো ফার্দার ব্যাড ডেটটা এখানে আমরা কি করলাম বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমাকে যেটা বলেছে আ বিল রিসিভেবল, আচ্ছা এটা একটা সেকেন্ড এন্ট্রি করতে হবে কারণ এটা ফার্দার ব্যাড ডেট। তো ফার্দার ব্যাড ডেটটা আমরা কি করি ডেটার্স থেকে মাইনাস করি। তো ডেটার্সের যে ব্যালেন্স আছে সেখান থেকে আমরা লেস ব্যাড ডেট মাইনাস করছি, এটা হচ্ছে আমাদের ফার্দার। তো ফার্দার ব্যাড ডেট যেটা রয়েছে 3000 টাকা, সেটা আমরা কি করব ডেটার্সের ব্যালেন্স থেকে মাইনাস করব, কারণ এটা মাইনাস করা ছিল না। তো আমরা ফার্দার ব্যাড ডেট যেটা রয়েছে সেটা আমরা মাইনাস করে দেবো। নেক্সট আর একটা যেটা এন্ট্রি বলেছে, যেটা বলছে বিল রিসিভ ফ্রম কাস্টমার। তো একটা বিল রিসিভেবল পাওয়া গেছে কাস্টমারের থেকে, মিস্টার জেড 8000 ডিসকাউন্টেড উইথ ব্যাংক, যেটা আমরা ব্যাংক থেকে ডিসকাউন্ট করেছি। নাও ডিসঅনার, এন্ট্রি ফর ডিসঅনার নট ইয়েট মেড। তো ডিসঅনার যে হয়ে গেছে তার কোনো জার্নাল কিন্তু এখনো কি করা হয়নি, পাস করা হয়নি। তো এখানে এই এন্ট্রিটা কিভাবে করব? তো সবার ফার্স্ট যখন আমরা বিলটা পেয়েছিলাম সেই জার্নালটা কি ছিল, বিআর অ্যাকাউন্ট ডেবিট, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো প্রথম আমরা যেটা লিখি সেটা হচ্ছে বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো যখন আমরা এটা ফার্স্ট বিআরটা পেয়েছিলাম, বিল রিসিভেবলটা পেয়েছিলাম, নেক্সট আমরা কি করেছিলাম এই বিলটাই ব্যাংকে গিয়ে ডিসকাউন্ট করেছি। ব্যাংকে যখন আমরা ডিসকাউন্ট করব তো ব্যাংক আমাকে টাকা দেবে, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিআর, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিআর, ঠিক আছে। তো আমরা যখন বিল পেলাম তখন জার্নাল হয় বিআর টু ডেটার্স, বিলটা যখন আমরা ডিসকাউন্ট করি তখন হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিআর। এবার এই বিলটাই কি হয়ে গেছে, আমাদের এই পার্টিকুলার বিলটা কি হয়ে গেছে ডিসঅনার হয়ে গেছে। দ্যাট মিনস আমরা যে জার্নালটা করেছিলাম সব কটা জার্নালকে আমাকে কি করতে হবে রিভার্স করতে হবে, উল্টে দিতে হবে। তো সবার প্রথম আমরা কি করব, দেখো এখানে আমরা বিআরটা ডেবিট করেছিলাম, একবার বিআরটাকে ক্রেডিট করেছি। তো বিআরটাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, এই দুটোকে কম্বাইন্ড এন্ট্রি আমরা যেটা করেছি, এই দুটোর কম্বাইন্ড এন্ট্রি যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট টু ডেটার্স। তো সবার প্রথম আমরা কম্বাইন্ড এন্ট্রি যেটা অলরেডি হয়ে রয়েছে সেটা একবার দেখে নিই। তো যখন বিলটা পেয়েছিলাম তখন লিখেছিলাম বিআর টু ডেটার্স, বিলটা যখন ডিসকাউন্ট হলো তখন লিখলাম ব্যাংক টু বিআর, ঠিক আছে। তো বিআরকে বিল রিসিভেবলকে একবার ডেবিট করেছি একবার ক্রেডিট করেছি, দ্যাট মিনস বিআরের ব্যালেন্স আমার ম্যাচ করে গেছে। তো আলটিমেটলি কম্বাইন্ড এন্ট্রিটা কি হয়েছে, কম্বাইন্ড এন্ট্রিটা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তো অ্যাকচুয়ালি যে জার্নালটা হয়েছিল যখন আমি বিলটা ডিসকাউন্ট করিয়েছিলাম তখন সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, এই এন্ট্রিটা হয়েছিল। এবার যখন ডিসঅনার হয়ে যাচ্ছে বিলটা তখন আমি কি করব, এই যে এন্ট্রিটা আছে এটাকে অপোজিট করে দিতে হবে, উল্টে দিতে হবে। তখন আমাকে লিখতে হবে ডেটার্স ডেবিট টু ব্যাংক, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। যে বিলটা আমি ব্যাংকের থেকে ডিসকাউন্ট করিয়েছিলাম সেম বিলের টাকা আমাকে কি করতে হবে ব্যাংকে ফেরত দিয়ে আসতে হবে, প্লাস আমি কি করব ডেটার্সের থেকে আবার এই 8000 রুপিস আবার চেয়ে পাঠাবো যে আপনার বিলটা ডিসঅনার হয়ে গেছে, আপনি আমাকে নতুন করে টাকা পাঠান, ঠিক আছে। আর আমি ব্যাংকে গিয়ে নিজের থেকে টাকাটা দিয়ে আসবো। তো জার্নালটা হবে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তো নতুন করে আমরা কি করব, যেহেতু বিলের টাকাটা আমরা পেলাম না, তো এই যে বিল ডিসঅনার হয়ে গেছে তাহলে আমার নতুন করে এই আবার ডেটার্সটাকে যে টাকাটা পাবো আবার নতুন করে আমার টাকা চাইতে হবে। তো ডেটার্সের মধ্যে ওই লোকটার অ্যামাউন্টটা কি করবে অ্যাড করে নেব, কারণ টাকা তো পাইনি, আবার চাইতে হবে টাকাটা। তো আমরা কি করব, এই লোকের যে টাকাটা রয়েছে সেই লোকের টাকাটা আবার অ্যাড করে নেব। এখানে আমরা অ্যাড করছি বিল ডিসঅনার, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। 8000 রুপিস এখানে আমরা অ্যাড করে নিলাম, ঠিক আছে। আর একবার এইটা বুঝিয়ে দিই, আমি বিলটা পেয়েছিলাম কিন্তু বিলের টাকাটা যখন আমি ব্যাংকে গিয়ে আমি ডিসকাউন্ট করে নিয়েছি বিলটাকে। এবার যেটা হয়েছে ডিসকাউন্ট করার পর আমি জানতে পারছি বিলটা ডিসঅনার হয়ে গেছে, দ্যাট মিনস ওই পার্টিকুলার লোকটা ব্যাংকে টাকা আর দেয়নি, ঠিক আছে। আমি ব্যাংকের থেকে ডিসকাউন্ট করে নিয়ে এসেছি টাকা, তো আমি টাকা পেয়ে গেছি। বিলটা এখন কার কাছে, ব্যাংকের কাছে। এবার ব্যাংক একটা পার্টিকুলার ডেটে গিয়ে ওই লোকটার থেকে কি করবে টাকাটা চাইবে।
সে যখন টাকাটা চাইতে গেছে সেই পার্টিকুলার ডেটে সে টাকাটা পায়নি, তাহলে ব্যাংক কী করবে, বিলটাকে ডিসঅনার করে দিয়ে আমাকে ফেরত পাঠাবে। তো যখন আমাকে ফেরত পাঠাবে তাহলে ব্যাংকে কি করতে হবে, আমাকে টাকা দিতে হবে। ব্যাংক আমার থেকে টাকা চাইবে, এবারে ব্যাংকে আমাকে টাকাটা দিয়ে দিতে হবে। তো আমি কী করবো, ব্যাংকে টাকাটা দেবো, আমার থেকে টাকা চলে যাবে। এবার আমাকে কি করতে হবে, আমাকে আবার গিয়ে এই পার্টিকুলার যে লোকটা রয়েছে মিস্টার জেড, এই মিস্টার জেডের থেকে আমাকে বলতে হবে দাদা আপনার বিল ডিসঅনার হয়ে গেছে, আবার টাকা দিন। তার মানে কি, আমাকে আবার নতুন করে ওনার যে ব্যালেন্সটা আছে নতুন করে ডেটার্সের মধ্যে ইনক্লুড করতে হবে। এখানে আমরা সেম জিনিস করেছি, যে ওনার ব্যালেন্সটা আবার নতুন করে ইনক্লুড করে নিয়েছি 8000 রুপিস। ওকে, নেক্সট পরের যে এন্ট্রিটা বলেছে, অ্যান অ্যামাউন্ট অফ 17,000 ইজ রিসিভেবল ফ্রম মিস্টার ডি, আ কাস্টমার অলসো 12,000 পেয়েবল টু হিম ফর সাপ্লাই অফ গুডস টু কেএল ব্রোস। তো এখানে সেট অফ এন্ট্রি একটা করতে হবে, এখানে বোথ ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স রয়েছে। তো 17,000 আমি মিস্টার ডি এর থেকে পাবো, মিস্টার ডি আবার আমার থেকে 12,000 পাবে। তো মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে বা লিস্ট অ্যামাউন্ট হচ্ছে 12,000। সেই 12,000 আমরা অ্যাজ এ সেট অফ এন্ট্রি, যেটা আমরা সেকেন্ড ভিডিওটাও দেখেছিলাম, সেট অফ এন্ট্রির মতো আমরা এখানে কি করব, মাইনাস করে দেবো, যেটা লিস্ট অ্যামাউন্ট। তো আমার থেকে পাবে 17,000, আমাকে দিতে হবে 12,000। তো লিস্ট অ্যামাউন্ট কোনটা, 12,000, আমরা সেটাই কি করবো এখানে সেট অফ বলে মাইনাস করে দেবো। ওকে, তো এটা ছিল আমাদের লাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এরপর আমরা কি করব, ডেটার্সের অ্যাডজাস্টেড ব্যালেন্স যেটা হচ্ছে 1,58,000, এটা আমরা বের করে নিয়েছি। তো ডেটার্সের অ্যাকচুয়াল ক্লোজিং ব্যালেন্স যেটা আছে সেটা হচ্ছে 1,58,000, এটা আমাদের বার করতে হলো, এটা ওয়ার্কিংসে আমরা করব। নেক্সট এরপরে আমাকে বলছে কনসিডার দ্য স্মল অ্যামাউন্ট অফ ব্যাড ডেপ্ট দিস ইয়ার ডিউরিং দিস ইয়ার। তো এখানে কি হয়েছে, খুব ছোট অ্যামাউন্টের ব্যাড ডেপ্ট হয়েছে। দ্য ফার্ম ডিসাইডেড টু মেনটেন প্রভিশন ফর ব্যাড ডেপ্ট 4% ফ্রম দিস ইয়ার। তো যেহেতু ব্যাড ডেপ্টের পরিমাণ অনেক কমে গেছে, তাই জন্য কোম্পানি ডিসাইড করেছে 4% করে এই বছর থেকে প্রভিশন মেনটেন করা হবে। লাস্ট ইয়ার প্রভিশন কত করা হচ্ছিল, 20%। দ্যাট মিনস লাস্ট ইয়ারে আমাদের ব্যাড ডেপ্ট অনেক বেশি ছিল। কারেন্ট ইয়ারে ব্যাড ডেপ্টের পরিমাণ যেহেতু কমেছে, তাই কোম্পানি ডিসাইড করেছে এই পার্টিকুলার ইয়ার থেকে 4% কি করবে কোম্পানি, প্রভিশন মেনটেন করবে। প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কত মেনটেন করবে না, 4%। অ্যাপার্ট ফ্রম, আরও কি বলছে, ফ্রম দিস ইয়ার অ্যাপার্ট ফ্রম 50% প্রভিশন against the amount due from Mr. Z due to bill dishonor। এটা ছাড়া আমাকে কি করতে বলেছে, 50% প্রভিশন করতে বলেছে। কোন অ্যামাউন্টের ওপর না, জেড এর ওপর, জেড মিস্টার জেড এর থেকে যে জেড এর ওপর যে বিলটা ডিসঅনার হয়ে গেছে সেই অ্যামাউন্টের ওপর আমাকে বলেছে 50% প্রভিশন ক্রিয়েট করতে। তো সবার প্রথম আমাকে কি করতে হবে, ডেটার্সের ক্লোজিং ব্যালেন্সটা জানতে হবে। তো ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1,58,000। তো এখানে আমরা লিখছি 1,58,000। তো এই বছর আমাকে কত প্রভিশন ক্রিয়েট করতে হবে সেটা একবার দেখে নেওয়া যাক। তো 1,58,000 হচ্ছে কারেন্ট ইয়ারের আমাদের ডেটার্সের ব্যালেন্স। তো বলেছে এই যে ব্যালেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যালেন্সের উপর তোমরা 4% করবে, বাট কোন অ্যামাউন্টের উপর না, ব্যালেন্স অ্যামাউন্টের উপর। আর যেটা আমাদের বিল ডিসঅনার হয়েছে তার উপর তোমরা 50% করবে। তো 1,58,000 এর মধ্যে একটা ব্যালেন্স হচ্ছে 8,000, যেটা বিল ডিসঅনার হয়েছিল, সেই অ্যামাউন্টের উপর তোমরা করবে 50%। তো 8,000 এর উপর 50% করলে আসছে 4,000 টাকা। তো এই 8,000 এর উপর তোমরা কত প্রভিশন করবে না, 4,000 রুপিস। আর যে বাকি যে ডেটার্সের ব্যালেন্স থাকবে তার উপর তোমাকে করতে হবে 4%। তো 1,58,000 থেকে 8,000 বাদ দিয়ে দাও, তাহলে তোমাদের ব্যালেন্স আসবে 1,50,000 রুপিস। এই 1,50,000 এর উপর তোমাকে বলেছে 4% ডিসকাউন্ট, 4% প্রভিশন ক্রিয়েট করতে। তো 1,50,000 এর উপর 4% করলে হয় 6,000 টাকা। তো 6,000 টাকা হচ্ছে আমাকে কি করতে হবে না, প্রভিশন ক্রিয়েট করতে হবে। আর যে ব্যালেন্স মানে বাকি যে ডিসঅনার যে বিলটা ছিল তার উপর 4,000। তো 6,000 প্লাস 4,000 টোটাল এই বছরের আমাদের কত প্রভিশন ক্রিয়েট করতে হবে না, 10,000 রুপিস। তো এখানে আমরা প্রভিশন ফর ডিসকাউন্ট, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে আসবো, সেখানে লিখবো টু ব্যালেন্স সিডি 10,000 টাকা। তো কারেন্ট ইয়ারে আমরা কত প্রভিশন ক্রিয়েট করলাম, 10,000 রুপিস। ওকে, আচ্ছা, এরপরে আমরা ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। ব্যাড ডেপ্টের টোটাল ব্যালেন্স হচ্ছে 11,000।
তো ব্যাড ডেপ্টের যে টোটাল যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আমরা কোথায় ট্রান্সফার করে দিই, প্রভিশন অ্যাকাউন্টে। তো এখানে আমরা প্রভিশন অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটা কি করছি, ট্রান্সফার করছি। তো তো প্রভিশনটা ট্রান্সফার করলে মানে ব্যাড ডেপ্টটা ট্রান্সফার করলে তার জার্নাল কি হয়, প্রভিশন, তার জার্নালটা হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। এবার আমরা কি করব না, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টটাকে ব্যালেন্স করব। ব্যাড ডেপ্ট, টোটাল ব্যাড ডেপ্ট কারেন্ট ইয়ারে হয়েছে 11,000। এই 11,000 যে ব্যাড ডেপ্টটা হয়েছে এটা আমরা ট্রান্সফার করে দিই প্রভিশন অ্যাকাউন্টে। তো এই যে ব্যাড ডেপ্টটা আমরা যখন ট্রান্সফার করব কোথায় না, প্রভিশন অ্যাকাউন্টে, তখন তার জার্নালটা কি হয়, তো প্রভিশন ব্যাড ডেপ্ট যখন আমরা ট্রান্সফার করি প্রভিশন অ্যাকাউন্টে তার জার্নাল হয় প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেপ্ট। তো আমরা এখানে লিখছি দেখো ক্লোজিং ডেট দিয়ে টু ব্যাড ডেপ্ট 11,000 রুপিস, আর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে লিখছি বাই প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে লিখবো বাই প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, আর প্রভিশন ফর ব্যাড ডেপ্টে লিখবো টু ব্যাড ডেপ্ট, যে ব্যাড ডেপ্টটা হয়েছে সেটা আমরা ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমাদের ব্যাড ডেপ্টটা ট্রান্সফার হয়ে গেছে, ওপেনিং ব্যালেন্স অলরেডি ছিল, ক্লোজিং ব্যালেন্স আমরা ডিটারমাইন করেছি। এবার প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টটা তোমরা যখন ক্লোজ করবে তো ক্রেডিট সাইডের টোটালটা হচ্ছে 32,000, আর আমাদের ডেবিট সাইডের টোটাল আসছিল 11,000 আর 10,000, টোটাল হচ্ছে 21,000। দ্যাট ইজ ডেবিট সাইডে আমাদের ব্যালেন্সটা কি ছিল, কম ছিল। ঠিক আছে, তো ব্যালেন্সটা আমাদের ডেবিট সাইডে বেরোবে যেটা হচ্ছে 11,000 রুপিস, যেটা আমরা পিএল অ্যাকাউন্টে কি করে দেবো, ট্রান্সফার করে দেবো। দ্যাট মিনস এখানে কোম্পানি অলরেডি বেশি করে প্রভিশন বানিয়ে রেখেছিল, কারেন্টলি অত প্রভিশনের কোম্পানির রিকোয়ারমেন্ট নেই। তো কোম্পানি কি করবে, 11,000 যে এক্সট্রা প্রভিশন ক্রিয়েট করা আছে সেটা কোম্পানি কি করবে, প্রফিটের মধ্যে ইনক্লুড করে নেবে। সেই জন্য আমরা এখানে লিখছি 2PL, এটা আমরা প্রফিটের মধ্যে এই অ্যামাউন্টটা কি করব 11,000 রুপিস অ্যাডিশন করে নেব, কারণ কোম্পানি আগের মতো ব্যাড ডেপ্ট কোম্পানির রিকোয়ারমেন্ট ব্যাড ডেপ্ট হচ্ছে না, কোম্পানির ব্যাড ডেপ্টের পরিমাণ কমে গেছে। তো কোম্পানি এখন এক্সট্রা প্রভিশন যেটা ক্রিয়েট করে রেখেছে সেটা এখন প্রফিটের সঙ্গে কোম্পানি কি করবে, অ্যাড করে নেবে। তো এটা হচ্ছে আমাদের প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট, এটা আমাদের ডেটার্স অ্যাকাউন্ট, এটা আমাদের ব্যালেন্স, এইটা হচ্ছে আমাদের ওয়ার্কিংস টোটাল অ্যান্ড দুটো অ্যাকাউন্ট। আশা করি এই ধরনের যদি প্রবলেম তোমাদের এক্সাম হলে দিয়ে থাকে তো এই ধরনের প্রবলেম তোমরা খুব ইজিলি, আই থিঙ্ক খুব ইজিলি এই ভিডিওটা দেখার পর তোমরা খুব ইজিলি কি করতে পারবে, সলভ করতে পারবে আশা করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।